আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর কোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে সবাই বসে, আমি ঠান্ডা হয়ে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর কোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, ছাদ হবে মোর বাঁশের কাঠি, ছাদ হবে মোর বাঁশের কাঠি, আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি, আমি অবাক হয়ে রব। এই কিতাব পড়বে যারা গরিবের ছেলে, হিসাবটা বোঝেন, 10,000 টাকা তার বাপের যদি বলা হয় যে তোমার বাচ্চা বছর কিতাব ধরবে 10,000 টাকা লে ঢোকো, ভিক দেবে না, বলবে মিথ্যাবাদী, এ ছেলের পড়াবে না, ঘরে খাবে বলে ভিক করছে, ভিক করলেও দেবে না। সেই জন্য তাদের জন্য এই কিতাবগুলো রাখা হয়, ওরা পড়ে মাওলানা হবে, আবার বাড়ি চলে যাবে, অন্য ছেলের আবার পড়ে মাওলানা হবে, আবার বাড়ি চলে যাবে। হাজারে একটা মাওলানা পাপের ছেলে ওই 4 লাখ থেকে 5 লক্ষ টাকার কিতাব কিনে এ থেকে জেড পর্যন্ত, উর্দু কায়দা থেকে আর বুখারী পর্যন্ত এইগুলো পড়ানোর ক্ষমতা হয়তো একজনের আছে, বাদ বাকি 4 লাখ 4.5 লাখ টাকার কিতাব কোন মুসলমান কিনে তার ছেলের পড়ায় না। এগুলো আপনাদের মতো মানুষের কাছ থেকে দান করে নিয়ে কিতাব কেনা হয়, আর সেইগুলো বাচ্চাদের পড়ানো হয়, সেইগুলো তাহলে আমি একজনের কাছে দাবি করব 5টা সেট একজন দিতে পারবে, আমি সবার দুটো পায়ে ধরে বলছি জমি 1 বিঘা দিতে হবে না, আমাদের সে মন মানসিকতা নেই, দোকানেটা লিখে দিতে হবে না, 5টা সেট দেবেন, যে আমার আব্বা মা দাদা দাদি এদের নামে 5টা সেট দিচ্ছি, তাদের জমি জায়গার উপরে আমরা বাস করছি, 50,000 টাকা দাম 5টা সেটের, একজন বলতে পারবেন? আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করবো, একজন দোকানদার ভাই, একজন জলকরের মালিক, একজন ব্যবসায়ী ভাই 5টা সেট দেবেন, 5টা সেট দেবেন, যে আমি এই মাদ্রাসায় 5টা সেট দিচ্ছি বুখারী, দেবেন ভাই? একটা আচ্ছা লিখে কি নাম ভাই জানেন? দুটো, উফ দেখো দুটো দেবে, বাচ্চারা পড়াশোনা করবে। এই অফার থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, আমি আর কিচ্ছু আমার বলার নেই, আমার আর কিচ্ছু বলার নেই। তবে আমি একটা আশা করে বলছি 5টা সেট একজন দিতে পারবেন। জামাত জীবনে একবার 5টা বুখারী সেট কিনে দিয়েছিলাম টাইটেল মাদ্রাসা হওয়ার সময়, আমি সেই বান্দা আল্লাহ। জোবায়ের শেখ 1 সেট বুখারী, আর এই রুমে যত পাকা লাগবে, যতগুলো পাকা লাগবে সব হ্যাঁ বুখারী ঘরে, ওই বুখারী হলে যত লাগবে সব দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর।
একটা একটা বুখারী হলে 20-30টা করে পাখা লাগে। আপনার মগজের পাখা কি পাখা? বুখারী যখন খুলবেন দেখবেন একটা লোকের কাছে আমি দাবি করলাম 5টা সেট দিতে হবে। আল্লাহর কোন জান্নাতি বান্দা নেই যে জমি বিক্রি করব না। চেনা মতো লাগছে, দুজনে মিলে একটা সেট দেবে। এই লিখে নাও, লিখে নাও সেট নাকি? আচ্ছা, আল্লাহ কবুল করুন। একজন জান্নাতি সৈনিক, কোরআন প্রেমিক, যে আল্লাহ আমার জীবনে অনেক অন্যায় করেছে আপনি সব জানেন, আপনি তো সামিউম বাসীর। একবার বুখারী শরীফের জন্য 50,000 টাকা দিয়েছিলাম 5টা সেট। আমার ইতিহাস খুলে দেখেন পাবেন। এবারে হাত বলতে 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 বলবে আল্লাহ একবার বুখারী মাদ্রাসায় ইয়াকুব সাহেবের মাদ্রাসায় 50,000 টাকা কিতাব পড়ার জন্য দিয়েছিল বাচ্চাদের 5টা সেট। একজন নাই। এত বড় মাহফিলে একজন জান্নাতি সৈনিক, রাসূলের প্রেমিক একজন হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমি 5টা সেট কিনে দেব 50,000 টাকা? একজন জান্নাতি, একজন ব্যবসায়ী। 50,000 টাকার মোবাইল অনেকের কাছে আছে, এর ভিতরে যারা আছে অনেকের কাছে 50,000 টাকার মোবাইল আছে। আছে না? হ্যাঁ, আবার বলে এইটা 1 লাখ, এটা 1,35,000, এটা 75,000। একটা 50,000 টাকা লিখে লাগ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। আব্দুর রশিদ মোল্লা আর মাহবুব রহমান মন্ডল 1 সেট 2 সেট তুমি ওখানে লিখে রাখো। এই বাবু, সবার কাছে একটা কথা বলে যাচ্ছি, আমি সাইফুল্লাহ গুনাহগার, মুসাফির হালতে চলাফেরা করি। কসম খোদার এই নবীর মেম্বারে বলছি, যারা দান করতে পারবে না, যদি এই মজলিসে চুপচাপ মেরে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, রাসূলুল্লাহ বলেছে ওরা চাঁদা দেওয়ার মতো সওয়াব পাবে। সুতরাং মাদ্রাসার ক্ষতি না করে একজন না উঠে আমি গুনাহগার একটু দোয়া করব মুসাফির হালতে। রাসূলুল্লাহর সহিহ হাদিস, রাসূল বলেছে 3 জনের একজন মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া কবুল হয়। যে আল্লাহ আমি মাদ্রাসায় দিতে পারিনি, আমি বসেছিলাম, একজন 50,000 টাকা বলবেন, আল্লাহ তার হায়াতে বরকত দেবেন, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবেন, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবেন, আল্লাহ তার রাসূলুল্লাহর চাঁদ মুখ দেখাবেন, আল্লাহ তার কলিজার টুকরা ময় মুরব্বির কবর গোলাপ ফুলের বাগান বানাবেন। আল্লাহ যেন এই বুখারী যেন সামনে বছরে খুলতে পারি, আমাদের সকলের আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। কিতাব না হলে খোলা যাবে না, কিতাব না হলে খোলা যাবে না। হ্যাঁ যাও, হ্যাঁ যাও। ও পাগলা লোক 7 টাকা দিছে, 9 টাকা। আচ্ছা, আমি একটা জান্নাতি সৈনিক দেখতে পাবো না এখানে যে আল্লাহ বুখারী শরীফের সেট কেনার জন্য 50,000 টাকা আমি দিচ্ছি, রমজানের পরে দেব, রমজানের পরে দেব। একজন মুমিন, একজন আল্লাহর মাহবুব বান্দা, একজন বিশ্ব নবীর সৈনিক রাসূলুল্লাহকে যে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সাহাবায়ে কেরাম বাগান দিয়ে দিল, সম্পদ দিয়ে দিল, জায়গা দিয়ে দিল, জমি দিয়ে দিল, বিবি বিবাহ করলো, বাচ্চা এতিম করলো, অবশেষে নিজের জীবনটাও রাসূলের কদম মোবারকে দিয়ে দিল। মঈনুদ্দিন গাজী 1 পিস। এই পর্যন্ত কটা হলো গো? 1 পিস করে হাত তোলেন তো দেখি, 1 পিস করে। দুটো একটা বড় বড় মাদ্রাসা যাই, মতিয়া রহমান একটা, আল্লাহ পাক তার দান কবুল করেন। 5 লাখ টাকা, 4 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 1 লাখ টাকা। নবীর মেম্বারে বসে বলছি, এই তো মাদ্রাসাতুল বানাতে জাইদা মাদ্রাসায় 50-50, 1 লাখ 1 লাখ সব স্টেজে খাড়ি হয়ে যাচ্ছে। এই তো ভাইও যায়, আমিও যাই, কিন্তু আপনাদের কাছে আমি দাবি করছি এখানে বুখারী খোলা হবে। একজনের কাছে দাবি করলাম 50,000 টাকা, সে একা 5টা সেট দেবে। এরকম একজন বিশ্ব নবীর সৈনিক নাই এর ভিতরে?
আরো একটা কাজ করে নিদামাতাল ইনসান ইন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি মাথা ভালো থাকে, আপনার জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই, জনম দুঃখী মা কবরে কিতাব কিনে দেন বাচ্চারা পড়ুক, আর অটোমেটিক কবরে নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি বন্ধ হবে না। যোগ্য বাপের যোগ্য সন্তান যদি থেকে থাকেন, অন্তত একটা করে বুখারীর সেট লেখান, সেট লেখান, একটা করে আলেমের সেট লেখান, একটা করে সেট লেখান 10,000 10,000 10,000 10,000 10,000 ভ্যান চালিয়ে দেবেন, ভিক্ষা করে দেবেন, মা বাপের জন্য ভিক্ষা করে দেবেন। কারণ হলো সন্তান যখন রোগগ্রস্ত হতো, সন্তান যখন মুসিবতে পড়তো, মা বাপ কোথাও কিছু না পেলে সন্তানের জন্য ভিক্ষা করত। এই করেছে না করেনি? তাই যে কজন বসে আছেন অন্তত 10,000 10,000 করে হাত তোলেন, বুখারীটা খুলি। আর কি আছে যে হুজুর আমি যদি বেঁচে থাকি, রমজানের পরই বুখারী খোলা হবে, আমি রমজানের ভিতরে আমি 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। হাত তুলে দেখান যাদের একটু আছে। আল্লাহর কসম, এই সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, বিল্ডিং দুনিয়ায় পড়ে থাকবে, উলুলু হয়ে কবরে চলে যেতে হবে। এই টাকা আপনার নাজাতের ওসিলা হবে। কদর হয়েছে? 5,000 লোকের ভিতরে যদি 40টা লোক খুঁজে না পাই, প্রতিষ্ঠান চলবে। আমি সবাইকে নিয়ে একটু দোয়া করব, সবাইকে নিয়ে আমি আল্লাহর রাস্তে বলছি, কলিজার টুকরা মুমিন একজন ব্যবসায়ী ভাই হাত তুলে দেখান যে হুজুর আমার যদি মৃত্যু না হয় আমি 50,000 টাকা দেব। তালপুকুর মাদ্রাসায় গিয়ে 50,000 টাকা তুললাম, কয়েকজন দিল। নারায়ে তাকবীর। এই জন্য আবু জেহেল আলাদা, আবু বকর আলাদা, জাহান্নামী আলাদা, জান্নাতি আলাদা। দাতায় দান করে বগিলের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বগিলের কপাল আগুন লাগে। আল্লাহ গো, ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকবে না। আল্লাহ পাক আপনার এক মাহবুব বান্দা 50,000 টাকা। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলে আয় আল্লাহ, বুখারী সেট কিনে দেওয়ার জন্য 5টা 50,000 টাকা দেবেন। আল্লাহ কি নিয়তে দিয়েছেন আপনি জানেন? জনম দুঃখী মা নাই, কলিজার টুকরা বেটা। আমার মা বেঁচে থাকলে কত কাপড় কিনে দিতে হতো, কত জামা কিনে দিতে হতো, কত খরচ দিতে হতো গো দয়াময়। আমার মা নাই, আমি এই মাদ্রাসায় বুখারী খুলবে বলে 5টা সেট কিনে দেব আমার মায়ের নামে। এমন যোগ্য বেটা কটা মা রেখে যাবে দুনিয়ায়, এমন যোগ্য বেটা কটা মা রেখে যাবে দুনিয়ায়। দয়াময়, জনম দুঃখী মায়ের কবরে নূর দি, মায়ের কবর প্রশস্ত করে দি, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দি, কবর গোলাপ ফুলের বাগান করে দি। রুজিতে কামাইতে ব্যবসাতে চাষাবাদে সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বাড়িটা কখন টাকা খরচ করেছেন? 5টা সেট। আর একটা জান্নাতীর কাছে আমি আশা রাখলাম 5টা সেট আপনার ব্যবসার জন্য দেবে। এই কচি একজনও না উঠি, আমি তো পায়ে ধরে বললাম একটু কোরআনের জন্য একটুখানি বসো, অন্তত বুখারীটা খোলার মতো 40টা সেট হয়ে যাক। এ পর্যন্ত কটা হয়েছে হুজুর আপনার কাছে? এই বাবু কটা হয়েছে দেখো।
আর একজন জান্নাতি পাঁচটা বলতে পারবে, আর একজন পাঁচটা বলতে পারবে। হুজুর দুনিয়ায় কত টাকা কত দিকে চলে যাচ্ছে, আমি পাঁচটা দেবো ইনশাআল্লাহ। দুটো কেউ দেবেন? আমি দুটো দেব 20,000 টাকা। আল্লাহ রাস্তা বলে তোমার কাছে কটা হয়েছে? ওতে দুটো লেখা আছে, দুটো। তোমার কাছে কটা? দুটো। তাহলে 4টে আর 9টা কটা? 13টা। দরকার 40। আর এই 5টা? আচ্ছা 40টা 14টা হয়েছে, 13টা হয়েছে। তাহলে এবছর কি বন্ধ রাখবো? নাকি সবাই মিলে দেবেন? আচ্ছা আপনারা প্রত্যেকে যদি একটা করে সেট দেন খুব ক্ষতি হবে কি? একটু হ্যাঁ না বলে। কিছু মানুষ মানে মন ছোট আছে যে আমি কিতাব কেনার টাকা দেবো, গ্রামের ছেলেরা পড়বে, বাইরের ছেলেরা পড়বে, অত রোয়ার না। ইস, এতগুলো মানুষ একটা করে সেটের দাম চাচ্ছে 10,000 টাকা আব্বার জন্য, মায়ের জন্য। এর জন্য রাসূলুল্লাহ বলেছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কবরে ঢোকার আগে ভালো ছেলে রেখে দাও যদি কবরে নাজাত পেতে চাও। ভালো ছেলে, কোন মারা সন্তান নেই 10,000 টাকা একটা সেট দেবেন। গরিবের বাচ্চারা পড়বে, হাত তুলে দেখান। ও 50,000 টাকা বাদ দেই, আল্লাহর এক জান্নাতি বান্দা দিয়েছে 10,000 টাকা একজন দেবে। একটা সেটের দাম, একটা সেটের দাম 10,000। হাত তুলে তুলে দেখান। আব্বার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, আপনার ব্যবসার জন্য 10টা করে 1000 টাকা হাত তুলে দেখান যে আমি একটা সেট দেবো। 40টা লোক 60 করে উঠে দাঁড়িয়ে বলার দরকার ছিল 40টা লোক। কি গো, এত বড় বিল্ডিং, এতগুলো মাদ্রাসার বাচ্চা, 500 বাচ্চা খাওয়া দাওয়া করে, সারাদিনে 1500। আল্লাহ, আসলে অন্তর গলে যাবে, সব গলে যাবে। এই হুজুর ওয়াজ করে না আমার ভাই, যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশত টুকরা আছে, ওটাকে কল বলা হয়, দিল বলা হয়। ওইটা আমাদের নোংরা হয়ে গেছে। কোরআন সত্য বলে, হ্যাঁ মানো, বলে না। আচ্ছা আল্লাহ কি মিথ্যা কথা বলেছে যে 1 টাকা দিলে 10 টাকা ফিরিয়ে দেবো? সত্য তো। তাহলে আপনারা দেন না কেন? তাহলে এর দ্বারা কি বোঝায় যে দ্বিতীয় পারে নাও দিতে পারে? আমাদের সন্দেহ আছে। জমি কার? আল্লাহ। তুমি কার? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দেন, শয়তান পালা মুখি মারি জুতোর বাড়ি। তাকবীর দেন, নারী তাকবীর। আর চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না আল্লাহর রহমত হলে মানুষ ঝাঁঝা করে বলবে। আপনাদের দানে প্রতিষ্ঠান 10,000 টাকা আব্বার জন্য কিংবা মায়ের জন্য একটা সেট। কোন ব্যবসায়ী আছে, কোন দোকানদার ভাই আছে, কোন জলকর ভাই মালিকের ভাই আছে, একজন বলে যে আমি 10,000 টাকা একটা সেট দেব। 14 নম্বরে, 14 নম্বরে একজন 10,000 টাকায় একটা সেট। 5,000 মানে হাফ সেট। আল্লাহ কবুল করেন। তাই হোক, হাফ সেট দিক আব্বার জন্য দোয়া করব। আর একজন কি আছেন বলেন হাফ সেট একটা হয়ে যাক? হাত তুলে দেখা। হাফ সেট কে বলছে? 5,000। যে আমার মায়ের জন্য হাফ দিয়ে দিলাম, আমার আব্বার জন্য হাফ সেট দিয়ে দিলাম। ওই হাত তুলেছে দেখ। আল্লাহ কার টাকা নেবে? এই বুখারীর টাকা কার টাকা নেবে? সেই জ্ঞান আমাদের অর্জন করতে পারিনি। ওই তো মুরব্বি, ওই খুঁটির গোড়ায়। কি নাম বাবু? নামটা একটু বলেন।
একটা আমার আব্দুল মালিক নামে শোনা এই গানেতে ছিল নবীর প্রেমে পাগল হয়ে এক সেটি দিল ওগো খোদা দয়াময় কবুল করিও আব্দুল মালিকের হায়াত কিসমত দারাজ করে দিও দয়াময় যে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে দিল মৃত্যুর আগে আগে একটা বার ওই বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দিও জোরে বলুন আমিন একটু আমিন বলেন একটু জবান খোলেন আমিন বলেন কিয়ামতের মাঠে বলবেন আল্লাহ দান করিনি কিন্তু তাকবীর দিয়েছিলাম আমিন জোরে বলেছিলাম সহযোগিতা করেছিলাম আল্লাহর রাস্তায় বলছি মাহফিলটা গরম রাখেন বলেন আমিন জোরে বলেন আমিন আপনার আমিন বলার ওসিলায় যদি বুখারী খোলা হয়ে যায় আল্লাহ পাক যদি কবুল করে নেয় নাজাতের ওসিলা হয়ে যাবে আবার এই দেখেন আমার আতিয়ার ভাই আরে রহমতের দরকার আছে গজব হলে হবে না শয়তানের মুখে জুতোর বাড়ি মারেন ও আমাদের চরম শত্রু আরে আতিয়ার একটু জোরে তাকবীর দেন নারী তাকবীর আরে বলেন না নারী তাকবীর আমার সম্মানীয় আতিয়ার ভাই বলেন জিন্দাবাদ আমার আতিয়ার ভাই বলেন জিন্দাবাদ আমার আতিয়ার ভাইয়ের মাই মুরব্বি জান্নাতি বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারী তাকবীর 15 আমাদের মাওলানা সাহেবের ভাগনা আব্বার জন্য এক সেট 16 তাকবীর দেন নারী তাকবীর আর একটা 5000 টাকা দেন তো 17 হয়ে গেছে 18 নম্বরে বলে 18 নম্বরে বলে তিনটে সব চাপা থাকবে ঠিক করে বলছি 10,000 টাকা আর একটা আছে 17 হয়েছে 18 নম্বরে একটা 10,000 আব্বা মায়ের জন্য একটা সেট কিনে দেবেন কিয়ামত পর্যন্ত পড়বে আর মা কবরে খুশি হবে যে আমার সন্তান আমার জন্য কিতাব কিনে দিয়েছে আজ থেকে আমার কবরে আগুন নিভে গেছে আজ থেকে কবরে সাপ চলে গেছে আজ থেকে কবরে আমার মাটির চাপ চলে গেছে আজ থেকে কবরে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে আও ওয়ালাদিন সালিহিন দুলাহু এই কোচি এই বাবু এই হাত তুলো না হাত পা নেরম করতে ফটকন নাম লিখলো ওকে বুঝতে পারবে না ঠেলাটা মাথা খারাপ হয়ে যাবে একজন দিয়েছে আচ্ছা আল্লাহ কবুল করেন আরশাদ আলী মন্ডল হাফ সেট আর গোপন দান হাফ সেট 17 18 20টা হয়ে প্রায় গেছে 18 আর কত দিনে 20 2 এই তাকবীর দান তো নারী তাকবীর আমার হাজি সাহেব দুটো দেবে হ্যাঁ আমি পাচ্ছেন হ্যাঁ অনেকে হয়তো চেনে না আমার ভাই আল্লাহ খুব বড় ব্যবসায়ী করেছে বলছে আমি দুটো দেবো এই বয়সে মক্কা মদিনা সারা দুনিয়া সব জায়গায় প্রায় ঘুরে এসেছে কিছু কিছু জায়গা বাকি আছে ব্যবসা সূত্রে সব জায়গায় ঘুরেছে কোম্পানির তরফ থেকে ঘুরেছে আর বাকিটা আল্লাহ পাক নিজের তরফ থেকে আল্লাহর কাবা মক্কা মদিনা আল্লাহ পাক ঘুরিয়ে নিয়ে এসেছে বেশ যাবে আল্লাহ বারবার নিয়ে যাক দুটো সেট দেবে আপনারা খুশি না বাজার কে কে খুশি হাত তোলেন আল্লাহ দেখুন আল্লাহ টাকা দিন কিন্তু খুশি দেখেন নারাই তাকবীর আমাদের সম্মানীয় আলহাজ আমিরুল রহমান সাহেব বলেন জিন্দাবাদ আমাদের সম্মানীয় আলহাজ আমিরুল রহমান সাহেব বলেন জিন্দাবাদ দু সেট বুখারী সেট আল্লাহ কবুল করেন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন সব জায়গায় দিচ্ছে আমি দেখছি সব জায়গায় দিচ্ছে আল্লাহু আকবার দাঁড়াও তুমি দাঁড়াও মিজানুর ভাই এক সেট 20 আর এক কত 21 আর সাহেব আলী 22 আল্লাহ এই 22 মানে আর 18টা বাকি আছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন সেটটা হয়ে যায় বকাইটা যেন খুলে যায় সকলে বলুন আমিন জোরে বলুন আমিন দেখছেন মনটা কত ছোট ছিল কে বলবে ও হবে না ও 20 টপ করবে না 22 নম্বরে চলছে তাকবীর দান নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর কারণ আব্বা মা মারা গেছে কেউ মনে করে দেখেন আমার বাপ বলছে এটা খেয়াল করেন মনে উঠবে
কারণ আব্বা মা যদি মারা গিয়ে থাকে একটু মনে করে দেখেন, বাড়ির দিকে মনটা নিয়ে যান না, আব্বা আছে না মরে গেছে। যদি মনে হয় মরে গেছে তাহলে একটা বলে। অনেকে উন্মাদ হয়ে আসতো আব্বা মা মরে গেছে মনে নেই, শ্বশুর শাশুড়ি মরে গেছে খেয়াল আছে, আগের মতো যত্ন হয় না, গেলি মনে ওঠে, গেলি মনে ওঠে। তাকবীর দেন না নারী তাকবীর। 22-23 নম্বরে একটা জান্নাতি জাল্লা দুনিয়ায় বুখারী শরীফের হাদিস কেনার জন্য একবার 10,000 টাকা দিয়েছিলাম। আছে আরেকটা আছে এই ভাই না ভাই জানে তো, কোনো অসুবিধা নেই। আছে 23 নম্বরে একজন তার গর্ভধারিণী মায়ের জন্য, কলিজার টুকরা আব্বা জানের জন্য, দাদু জানের জন্য বুখারীর একটা সেট কেনার জন্য দেবেন 10,000 টাকা। আছে 23 নম্বরে তাকবীর দেন, শয়তান পালাক, নারে তাকবীর। আর চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি যার ভালোবাসেন তার জান্নাতের বিনিময়ে কবুল করেন। রাসূল বলেছে সখী, আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। রাসূলুল্লাহ বলেছেন যদি কেউ দেয় সে আমার আল্লাহর দোস্ত হবে, আমি নবী কথা দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? 1 টাকায় 10 টাকা আল্লাহর কোরআন। রাসূল বলেছে যদি দেয় আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। এতটুকুনি একজন জ্ঞানী মানুষ আছেন যে আমি আল্লাহর দোস্ত হওয়ার জন্য একটাই নিয়ত, 10,000 টাকা দেব। রাসূলুর হাদিস সত্য, আমি যেন আল্লাহর দোস্ত হয়ে যাই। একজন আছেন রাসূল বিশ্বাসী, একজন আছেন শুধু আল্লাহর দোস্ত। কোটি কোটি টাকা কবরে নিয়ে যেতে পারবেন না, 1 টাকা ন্যাংটো করে গরম পানি দিয়ে ন্যাংটো করবে, সাবান দিয়ে পরিষ্কার করবে, করে সাদা কাপড় চাপা দিয়ে মাটি ভিতরে দেবে, সব পড়ে থাকবে, ছেলেরা ভাগ করে নেবে। আল্লাহর কসম যারা ভাগ করবে এরা পরিচয় দেবে না, দেবে না, দেবে না। নিজের জন্য 10,000 টাকা তুমি একটা। মাওলানা শাহনুর আলম সাহেব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা বোঝে যে কোরআন শরীফ যা বলেছে সত্য, একটা সেট দেবেন। মুফতি সাহেব বলছেন সুলতানপুরে মাওলানা জুনায়েদ সাহেব তিনিও এক সেট দেবেন। তাহলে কত হলো? 22 আর 2 24। মুফতি সাহেবের এক সেট দেবেন। আমাদের মুফতি সাহেব হুজুরের সাহেব দাদা চেনেন? এক সেট, তাহলে 3 সেট, তাহলে কত হলো? 25। মিজানুর রহমান মন্ডল, বাপের নাম ফজলুল, কত? 26। তাকবীর দেন, নারে তাকবীর। মিজানুর আব্বা মারা গেছে, হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন। আয় আল্লাহ, আমার মিজানুর ভাইয়ের আব্বা নাই, 26 নম্বরে আল্লাহ গো একটা সেট দিল। আল্লাহ তার আব্বার কবর গোলাপ ফুলে বাগান করে দিন। আল্লাহ এমন যোগ্য বেটা কটা বাপ রেখে যাবে, আজকের বাপের চেয়ে টাকার মায়া বেশি। আমার বাপের কবরে আগুন জ্বলে জ্বলুন, টাকা আমি নিয়ে একটুখানি কেরামতি দেখাই। আল্লাহ গো আমার মিজানুর যোগ্য বাপের যোগ্য বেটা, আব্বার কথা মনে উঠে কলিজা ফানা হয়ে গেছে, আর আব্বা বলে ডাকে না, আর আব্বা আব্বা বলে ডাকতে পারে না। আল্লাহ মিজানুর বলে কোটি কোটি বার ডেকেছে, আর কোনদিন ডাকে না। মিজানুরের আব্বার কবর নূরুন আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করবে। তার নমুনা আপনারা দেখতে পাবেন। হবে হয়তো 26 আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে 26। কত দিলে? 30 আর 4টে জান্নাতি সৈনিকের ভিতর থেকে আল্লাহ কি বাছাই করে নেবে না? 4টে হুজুর, আপনি হুজুর মাওলানা সাহেব, মাওলানা সাহেব এমনি সোজা মাঝখান থেকে ওই দিকে হুজুরের বড় ছেলে। আল্লাহ ভাব যেরকম তো বেটা সেরকম।
মুফতি সাহেব বলছে আমি এক পিস, বড় ছেলে বলছে আমি এক পিস। হুজুর তো বিরাট ইনকাম করে, হুজুর এক পিস দিক হুজুর দেবে। কে 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 চান তার হাত তোলেন, দেখ হুজুর দেবে, দেখ হাত হাত তোলে। সবাই বলছে হুজুর এক, দেখো হুজুরই একটা 10,000 টাকা না, দেখো নারাই দেখবে। 3 বাপ পাটাই 3টে সেট দেবেন, আপনারা খুশি তো? জি আমাদের হাফেজ সাহেবের একটা, তাহলে কত হলো কোনো বাপজি কটা? হাফ পিস, হাফ পিস 29 29 29 না দেখবে। আর একজন 50,000 টাকা বলেন তো দেখি, এই যে ওই 5 5 10, তাহলে 30। বুখারী খোলা যাবে না? যাবে না। বাকি আছে কটা? 10টা। 30টা হয়ে গেছে মানে হুজুর ঠেকে ফেলেছি। তাকবীর দেন, নারী তাকবীর, আরো চিল্লে নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। আরে দাতাগণ বলেন জিন্দাবাদ, নারী তাকবীর। আর একটা বলবো, আমি বলবো, গজল বললি সময় নষ্ট হয়ে যাবে। না সত্যি মাদ্রাসার ভালোবাসে, আমি যা দেখছি আপনারা প্রচন্ড মাদ্রাসাকে ভালোবাসেন। নাইলে এই বিল্ডিং, কি বিল্ডিং, আমি ঘুরে দেখে কিরম হচ্ছে আল্লাহ, এখনো বুখারী খোলেনি কেন? এ তো বুখারীর উপযুক্ত মাদ্রাসা। 24 জন শুধু শিক্ষক, হাফেজ, মাওলানা, মুফতি, কারি। আল্লাহু আকবার। হুজুরের নিজের ছেলে ইফতা করেছে। আমার সেবারের সঙ্গে দেখা হলো, বলছে আমি মাওলানা ইয়াকুব আলী সাহেবের ছেলে। সে কি, তুমি কি করো? বলছে আমি ইফতা করে ফেলেছি। আমি বললাম আল্লাহ কবুল করুক। আমারও একটা ছেলে ইফতা করেছে তেতুলিয়া থেকে, মুফতি শহীদুল্লাহ নাম, আপনারা অনেকে জেনেন জানেন। তো আমার সোনার চাঁদ ভাই, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করে দোয়া করি প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আমরা সবাই জান্নাতুল ফিরদাউস চাই তো? তাহলে কত হলো? 30। আর আশারায়ে মুবাশশারা টিকিট কপিস, জোরে বলেন টিকিট কপিস 10 পিস। আল্লাহ 10টা জান্নাতীর ভিতর থেকে বাছাই করে নেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তবে একটা কথা শুনে রাখেন, এই যে চ্যানেলগুলো চলছে, কিছু কিছু লোক ভাবছে যে বুখারী খোলা যাবে না, বুখারী খুলতে পারবে না, এত টাকা কে দেবে? 4.5 লক্ষ টাকা খরচ হবে বুখারীর কিতাব কিনতে, বুঝতে পারছেন না? 1 থেকে 10 পর্যন্ত। কিন্তু 30,000 টাকা, 30 জন মানে 3 লাখ টাকা হয়ে গেছে। কত হয়ে গেছে? 3 লাখ। ইনশাআল্লাহ আমরা যে কজন আছি বুখারী খুলে তাই ছাড়ব। সকলে রাজি আছেন? টাইটেল মাদ্রাসা রাজি আছেন? নারায়ে তাকবীর বলেন, বলেন। একটা আহারে হাফেজে কোরআন, হাফেজ সাহেব রহমত ভিতরে, শয়তান বাইরে। তুমি হেঁটে সোজা চলে যাও, হেঁটে সোজা চলে যাও, আল্লাহ জান্নাতি বান্দারা রয়েছে বলবে। এই বাবু তুমি ওই লোক দাঁড়িয়ে রয়েছে, ওখানে বুড়ু করে যাও। তুমি কি জন্য যাচ্ছ বুঝতে পারছো? হাফ হাফ দেন, হাফ 5,000 টাকা দেন, সব মিলিয়ে 10টা করে নেই। তাকবীর দেন, নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর। এই বাবু তুমি ওই ধার থেকে যাও, ওই ধার। 31 হুজুরের 2 মেয়ে মিলে 100, হুজুরের 2 কলিজার টুকরা 100, 32। আহারে নারায়ে তাকবীর। আমার কুদ্দুস আব্দুল কুদ্দুস আল্লাহ 132 আর 1 কত? 33। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতে লেখা আছে, আরে ইনজিলে বিশ্ব নবীর
খবর দিয়েছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর কত 33 আর একজন 5000 টাকা বলবেন আয় দেখো আমার ভাই আল্লাহ মুমিন না থাকলে দুনিয়া থাকে তাকবীর দেন নারে তাকবীর আর একটা জান্নাতি ভাই নাই হুজুর আমি হাফসের জন্য আমার দাদুর জন্য আমার দাদু আমার বিরাট চুমু খেত বিরাট মহব্বত করত ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে ও সকল নবী গণের ইমাম হলেন ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা বলুন সুবহানাল্লাহ আর কে আছে একজন কি নাম 33 আর এক কত 34 আর একজন ভাই 500 34.5 আর একজন 500 বলবেন 5000 তাহলে 35 দুটো 5000 নাই তাকবীর 35 আল কোরআনের আলো দাতায় দান করে বকিল লুঙ্গি ছেড়ে দাতায় দান করে বকিল কবর আগুন লাগে রাসূল বলে চল বকিল আদু বিল্লাহ বকিল আল্লাহর চরম দুশমন আসকি হাবিবুল্লাহ দানি আল্লাহর বিরাট দোস্ত বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর 35.5 আর একজন দিলে 5000 তাহলে কত হবে 36 আর একজন 5000 বলবেন আল্লাহ উমরায় যাবে আল্লাহ তোমার কবুল করুন যাও জি দক্ষিণ বারগার বাড়ি উমরায় যাবে আব্দুল গফফার 36 তাহলে কতদিনে 40 আচ্ছা তাকবীর দেন নারে তাকবীর আরে চিল্লে বলেন নারে তাকবীর বুখারী খোলার মতো ঠেকো হয়ে গেছে না যায়নি জোরে বলে হুজুর পেরা ঠেকো হয়ে গেছে হ্যাঁ আর চারজন আর একজন বলবেন হুজুর আমি ফুল পারবো না আমি 5000 টাকা দেব বুখারী খুলু দেবে বাবু আরে সোনার মালিক ইস কি নাম বাবু আকবর আলী নামে শোনা এইখানেতে ছিল নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিল আহারে সোনার আকবর কোথায় বসেছিলে নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিলে যোগ্য বাপের যোগ্য বেটা আকবর যাহার নাম আর নবীর প্রেমে দান করেছে কবুল করো দান ওগো খোদা দয়াময় কবুল করিও আকবর আলীর হায়াত কিসমত তারাজ করে দিও বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন আব্দুল সত্তার মোল্লা আব্দুল সত্তার ভার নাম কি আল্লাহ সাদিক আলীর জন্য দোয়া করব সাদিক আলী আরবে থাকে আল্লাহর হায়াতে বরকত দেন আল্লাহ ওর কামাইতে বরকত দেন ময় মুরব্বির কবরে নূর দেন আল্লাহ সাদিক আলী ময় মুরব্বি জান্নাতি বলেন আমিন জোরে বলেন আমিন তাহলে কত হলো 36.5 উফ লাইভ দেখছে আল্লাহ তো ফোন বোম্বাই চলে গেছে আল্লাহ নারে তাকবীর এই স্টেজে যারা আছে বলছে না কিছু মানুষ ভাবছে মাওলানা বলবেন আমরা শুধু বলবো সবাই বলে হুজুর তাকবীর দিতে হবে নারে তাকবীর হাই সাহেব তাকবীর দেন নারে তাকবীর দাতাগণ বলো জিন্দাবাদ সখীগণ বলো জিন্দাবাদ আল্লাহ
একটা সেট দিয়েছে 10,000 কি নামটা বললে আলমগীর বাবু তাহলে কত হলো 37.5 বদর তুই কোথা পাবি ও তো গরিব লোক হ্যাঁ ভিতর থেকে দুটো কে এই গরিব মানুষ আল্লাহ 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 আচ্ছা দুটো দিন মোহাম্মদ বাপজি দিন মোহাম্মদ আর এই দিন ইসলাম আল্লাহু আকবার বাপজি দেবে একটা তাহলে 38 আর তুমি হাফ তাহলে 39 38.5 বাপ্পা ভাই 40 ফের দিন ইলাম আল্লাহ ফের দিন ইলাম তাহলে 42 নারে তাকবীর আর দিন ইসলামের আব্বা নেই বুঝলেন ওই মাদ্রাসায় পড়াশোনা করেছে এখন বিরাট কোটিপতি ওর 5,000 টাকা দেব আল্লাহ অনেক বড় করে বিরাট বাড়ি ওর বাড়ি দেখলি তাকবীর দেন না নারে তাকবীর নারে তাকবীর 42 এইজন্য আল্লাহ বলছে বান্দা কোনদিন মন ছোট করবি না মনটা বড় করে দেব তো আমি ইব্রাহিম আমি বাচ্চা কুরবানি করবি আমি চাই না তোর পরীক্ষা করছি ইসমাইল বলল আব্বা চোখে কাপড় বেঁধে চালান আমি কেটে যাব চোখের কাপড় বেঁধে যেই চালিয়েছে বাচ্চা কেটে গেছে টাটকা রক্ত হাতে লেগেছে কাপড় খুলে দিচ্ছে জান্নাতি দুম্বা আর আমার কলিজার টুকরা পাশে দাঁড়িয়ে তাকবীর দিচ্ছে জোরে বলুন আর জোরে বলুন নারে তাকবীর সব মিলে কত বললে 42 এলা 30,000 টাকা বাকি আর 30,000 4.5 লাখ হতে আর 30,000 বাকি বাগজলা থেকে আচ্ছা আরে আরেকজন বাগজলা 10,000 কি নাম শাহজাহান ভাই 10,000 একটু তাকবীর দেন নারে তাকবীর শুধু তাকবীর দেন আল্লাহ টাকা পাঠাচ্ছে জেনে সাদা দিচ্ছে লোক ভাবছে বলছে কে রে আব্দুল লহিম এক সেট তাহলে 34 চাই 44 আলী হোসেন আর চারজন মিলে এক সেট শিমুলদাই বাড়ি তাহলে 44 আর এক কত 45 আর একজন গোপন দান হাফ সেট 45 আর একজন 5,000 টাকা বললে 4.5 লাখ তাকবীর মিয়া রাজা আব্দুল্লাহ এক সেট তাহলে কত হলো 45 হাফ সেট 47 তাকবীর দান নারে তাকবীর 50 মনে হবে তাই না 47 আর কত দিনই 50 মানে আর 3 নারে তাকবীর আল কোরআনের আলো এইজন্য জীবনে মন ছোট করতে নেই সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন মন ছোট করেন কেন আপনারা প্রথমে ঘাবড়ে গেছেন 4.5 লাখ টাকা কে দেবে হয় এটা কথা হলো ও হবে না জীবনে কেন এত মন খারাপ কেন আল্লাহর কাছে টাকার অভাব আছে না আল্লাহ অনেকদিন দেশ ছেড়ে টাকা শর্ট পড়ে গেছে আল্লাহ শুধু হয়ে যাবে জি ইস ফের দেশে আগুন ধরে যাবে তাকবীর দান নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর 49 আর একজন একটা 10,000 টাকা বলবেন আমি জান ভরে দোয়া করব তার জন্য নবীর মেম্বারে বসে বলছি শুধু বলবো হুজুর আমি 10,000 দেব এই জান ভরে এই দেখ এই কি লোক গো এখানে এই দেখ না কিছু মানুষ কিন্তু বিরাট হয়ে যাচ্ছে কি দেখ কোনে দেখ এত দিচ্ছে না এত নামিলি জলসাটা মাদ্রাসা চালাবো কি করে 4.5 লাখ টাকার কিতাব কিনতে হবে তো বিদ্যার নারী তাকবীরটা আরো জোরে বলেন নারী তাকবীর নারী তাকবীর 5 লক্ষ টাকা সবে হয়েছে না সবে কলক হয়েছে
5 লক্ষ একটু তাকবীর দেন নারে তাকবীর দাতাগণ বলো জিন্দাবাদ সখীগণ বলো জিন্দাবাদ দাতাগণের মাই মুরবি জান্নাতি বলেন আমিন আমাদের সকলের মাই মুরবি জান্নাতি বলেন আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করান বলেন আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করান বলেন আমিন আল্লাহ বিশ্বনবী চাঁদ মুখ না দেখায় আমাদের মউত দেবেন না বলেন আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে জুমার দিনে মউত দেবেন বলেন আমিন জুমার দিনে মরলে কবরের আযাব হবে না গ্যারান্টি 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 যদিও গুনাহগার হয় তাহলে কি বার মরবেন শুক্রবার ওই কবরে এমনি অন্যবার মরলে কবরে ফেরেশতা ডাকবে রাদিতি বিল্লাহ রাব্বা আমি বুঝতে পারছি না পিছি করছে বুঝতে পারছ না আবিল ইসলাম আদিনা আমি মাটি কেটে খেয়ে अभी मोहम्मद नबिया আমি আর কিছু বুঝি না বাবা 60 করে রাতদিন চলে যাবে আর দুজনের পাঠাবে তাদের চোখে কিছু দেখতে পায় না আর কানেও কিছু শুনতে পায় না কোথায় মারতেও জানে না আল্লাহ বলল মার ওই মার শুরু ডেকি ডেকি কল কানে শুনতে পেলে একটু দয়া লাগবে চোখে দেখতে পেলে মাথা কুচে গেছে একটু মায়া লাগবে সেইজন্য ঢেকি কলে মারি হবে ঢেকি কল সেইজন্য শুক্রবার মরবো কি বার মরবো শুক্রবার কবরে কোনো হিসাব হবে না হবে না হবে না এবারে এটা বলি ওই এই কথা শুনে যাবেন একসেট আব্দুল আজিজ ভাই একসেট তার মানে 51 60 থেকে তো নাই দিতে পারে কারণ বৈজ্ঞানিক লোক এই এখানকার লোক অন্যরকম গো এখন 1000 2000 এর চাঁদা আসেনি তাতে 5 লাখ পেরিয়ে আবার ঠেলে 10000 দাঁড়াও এইবারে এই শুনে এই কথাটা শুনে যান এক একজন একটু টার্গেট নিচ্ছে এবার চলে যাবো ফের 1 লাখ মানুষ দেবে আচ্ছা আমি আপনাদেরকে বলি যদি আপনারা 1000 কোটি টাকা দেন 1 লক্ষ টাকা হবে মন ছোট করবেন হাফেজ মোহাম্মদ সাদিক সাহেব সৌদি আরব থেকে দেখছে আল্লাহ একসেট বুখারী দেবেন হাফেজ মোহাম্মদ সাদিক সাহেব সৌদি থেকে চাঁদা দিচ্ছে তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে বলেন নারে তাকবীর ছোট একটা মিসাল এই যে কাফের আলাদা আর গুনাহগার আলাদা এই মুখে বলেন জীবনে একবার বলেন গুনাহগার আলাদা কাফের আলাদা আপনি শুক্রবার দিন নামাজ পড়তেন মাঝে মাঝে 5 ওয়াক্ত যেতেন না রমজান মাসে 30টা রোজা করেননি 87 দিন একটা করেছেন তাতে করে আপনার ঈমান আছে 1 গ্রাম আর আপনার পাপ আছে 500 কোটি টন এই কত পাপ কিন্তু কথা বলে না 500 কোটি টন পাপ আপনি মারা গেছেন 1 গ্রাম ঈমান নিয়ে শুক্রবার দিন বেঈমান মরেছেন ঈমানদার মরেছেন জোরে বলেন ঈমানদার মরেছেন নেকি বেশি পাপ বেশি নেকি কম তাই বলে কাফের এইরকম অফার ধরে যদি কেউ মরতে পারে বৃহস্পতিবার দিন গত রাতে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না যা হবে হাসরের মাঠে হবে কবর তো বাঁচা না সেই জন্য ওই শুক্রবার দিন মরার জন্য যিনি শুক্রবার মৃত্যু দেবেন সেই রবের বাড়ি হলো মসজিদে গিয়ে বলবেন যে আল্লাহ আমি যা করেছি কবর থেকে আমি ছাড় পাবো না খুব বিশ্বাস হচ্ছে কবরে খুব মার হবে আমি যেন শুক্রবার মরি যা হাসরের মাঠে হবে কবরে অনেকদিন থাকতে হবে আল্লাহ কবর থেকে আমার নাজাত দেবেন আল্লাহ চায় আপনার শুক্রবার মৃত্যু দেবেন বারবার কাঁদলে আল্লাহ শুক্রবার মৃত্যু দেবেন সব বলবো তোমার এক জায়গায় সকাল বন্ধু আজ করবো আমি কি বুঝতে ভাই বলছে আমি একা কেন ঘুরে যাবো এই গজলটা বলতে হবে বলবো আমি কেন ও একা ঘুরে যাব আমি কেন ও একা ঘুরে যাব নবীর কলেমা মোর সঙ্গে সাথী নামাজ হবে মোর গোরের বাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা ঘরে যাব
একা করে যাব আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে সবাই বসে ওই আমি ঠান্ডা হয়ে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব নবীর কলেমা মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর কোরের পাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব ছাদ হবে মোর পাশের কাটি ছাদ হবে মোর পাশের কাটি আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি ওই আমি অবাক হয়ে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব নবীর কলেমা মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর কোরের পাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা গড়ে যাব জীবনে যাবেন না দান নিয়ে যাবেন নামাজ নিয়ে যাবেন রোজা নিয়ে যাবেন দরুদ নিয়ে যাবেন কলেমা নিয়ে যাবেন এরা লাঠি ঠেকাবে এরা সাপ ঠেকাবে এরা আগুন ঠেকাবে এরা মাটির চাপ ঠেকাবে এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে জোরে বলুন চিল্লে বলেন জোরে তাকবীর নারে তাকবীর সবাই বলতে পারেন না নারে তাকবীর একটা কথা বলবো 1500 লোক এই ডিগ্রিটা মাইক তো বিরাট ভালো মাইক তোমার এত ভালো লাগছে বলতে এখনো গলা ধরিনি কিচ্ছু হয়নি আরো গলার আওয়াজ বাড়ছে আরো যদি এক কাপ চা হয় কি হবে আমি আর বলবো তাকবীর দেন নারে তাকবীর 1000 টাকা দিয়েছেন এক সেট বুখারী দেবে এই 1000 দিয়েছে আর 9000 বাকি মায়ের জন্য আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আল্লাহ সালমা বিবি আকিলের মা আল্লাহ দুনিয়ায় নাই মাইক সেটের ব্যবসা করে আপনাদের চোখের সামনে অনেকগুলো মানুষ দেখতে পেয়ে ব্যবসায়ী মাইক ম্যান জনদুখী বানায় আল্লাহ কি সন্তান রেখে গেছে মা ঘাড়ে পিঠে করে মানুষ করা মা নারী ছেড়া মা প্রসব যন্ত্রণা সহ্য করা মা আচার পাচার খাওয়া মা বেটার দিকে তাকিয়ে আছে বেটা রে তোর জন্য কত নামাজ কাজা করেছি তোর জন্য কত রোজা কাজা করেছি ও বাবা আমি তোর মা কবরে কিছু পাঠা বাবা পৃথিবী
পৃথিবীর 1 নাম্বার দান হলো মাদ্রাসার দান ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আখিরের দান কবুল করে জনম দুঃখী মায়ের কবরে নূর আলান করে দিন কবর যদি সংকীর্ণ হয় প্রশস্ত করে দিন অন্ধকার মায় কবর রোশনিতে ভরে দিন কবর গোলাপ ফুলের বাগান করে দিন আল্লাহ ব্যবসাতে প্রচন্ড বরকত দেবেন আল্লাহ ব্যবসাতে প্রচন্ড বরকত দেবেন আল্লাহ গেলে মৃত্যুর আগে আগে একটিবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আপনাদের কাছে একটা দাবি করছি এই 5000 টাকা তো বলিনি 5000 টাকা এক একজন যারা দিয়েছে 5ও বলবো না 2ও বলবো না 3ও বলবো না 1ও বলবো না আমার একটা দাবি আছে এই দাবিটা যদি পূরণ করতে পারেন আল্লাহ পাক আপনাদের মনের মাকসাদ পুরো করবে 500 টাকার লোট কি গো 500 টাকার লোট ও ভাই আমি আল্লাহর রাস্তে বলছি এই যে 1500 ছেলে খায় আমি শুধু একটুখানি আপনাদের এই দুটো হাত জড়ো করে বলছি যদি বলেন নেমে এসে পায়ে ধরতে হবে আমি পায়ে ধরবো আল্লাহ পাক দুবার মদিনায় নিয়ে গেছে আমার আল্লাহ পাক আপনাদের মদিনায় নিয়ে যাবে একটু নগদে আমার হাতে হাত দিয়ে আমি দোয়া করব আল্লাহ পাক রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখাবে আর ওই নবী রওজা জিয়ারত না করে আল্লাহ মুখ দেবেন না হাতে এসে কিছু পয়সা দেবেন বাচ্চাদের খেতে দেওয়ার জন্য বুখারী সেট হয়ে গেছে একটু উঠে আসবেন আল্লাহর কসম আল্লাহ দেখবে আর এর বদলা আল্লাহ দেবে হুজুর এই 100 টাকা দিচ্ছি বাচ্চাদের খেতে দেওয়ার জন্য 1500 বাচ্চা 2000 টাকা বলবো না 3000 বলবো না 1000 বলবো না 1500 বাচ্চার খেতে দেওয়ার জন্য একটা লোক যেন বসে না থাকে আল্লাহ এটা কি মধু আল্লাহ মধু দান করে ইস আল্লাহ কি জায়গায় পড়ে গিয়ে আল্লাহ ভাই দিয়েছে টাকা আরেক ভাই দিয়েছে টাকা ভাই হাসির অবস্থা ও আল্লাহ আমার বড় ভাই আল্লাহ যে উঠে চলে যাবে গেট থেকে একজন যাসনি আমি আল্লাহর রাস্তায় বলছি আল্লাহ দেখছে 10 টাকার নোট দিয়ে 9 টাকা ফিরে দিলে 10 টাকার নোট দিয়ে 9 টাকা ফিরে দিলে চলে যাসনি এর জন্য কিয়ামতের দিন তোদের কৈফিয়ত দিতে হবে 10 টাকার নোট দিয়ে 9 টাকা ফিরে দিলে শেষ কথাটা বললুম আমি 1500 বাচ্চা খায় আল্লাহ আমার ভাই দিয়েছে টাকা আরেক ভাই দিয়েছে টাকা আল্লাহ আমি 5000 টাকা বলিনি 2000 টাকা বলিনি 1000 টাকা বলিনি আল্লাহ 500 টাকা বলিনি শুধু একদম ভাতের দাম চেয়েছি যে না দেবে বিচার আল্লাহ করবে একটু তাকবীর দেন নারে তাকবীর উঠে আসেন আল্লাহ এদের মদিনা দেখাবেন আল্লাহ মদিনায় দেখাবেন আল্লাহ মদিনা দেখাবেন আল্লাহ মদিনা দেখাবেন আল্লাহ গোপর থেকে আসছে আমার বাপ বলেছি 5 টাকা একটা পানের দাম তোরা 1500 ছেলের কথা মনে করে সবাই উঠে আয় আমি মুসাফির দোয়া করব আল্লাহ তোদের মদিনা দেখাবে আল্লাহ তোদের মৃত্যুর আগে মদিনা দেখাবে সবাই আসেন আল্লাহ স্টেজে দেখেন মাওলানা আইজুর রহমান সাহেব এসেছেন তাকবীর দেন আল্লাহ হাফেজ মাওলানা আল্লাহ আমানুল্লাহ সাহেব এসেছেন আল্লাহু আকবার নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর 10 টাকা লোট দেন 9 টাকা ফিরলেন 10 টাকা লোট দেন 9 টাকা তুললেন তাকবীর দেন না নারে তাকবীর আমার বাপ বলেছি উঠে আসে 1500 বাচ্চার খেতে দেব সবাই 1500 বাচ্চার খেতে দেব 1500 বাচ্চার খেতে দেবে যে না আসবে কি হবে না আমি বলবো না একবার তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তাকবীরটা জোরে দিতে হবে তবে নারে তাকবীর আল্লাহ কবুল করুন নারে তাকবীর আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ আপনার পাগলেরা কিভাবে আসছে আপনি দেখেন 10 টাকা লড়লে উঠে আসেন এর বদলা আল্লাহ দেবে 10 টাকা লড়লে উঠে আসেন
আমার বাপ বলেছি বাচ্চাদের খেতে দেওয়ার জন্য, আমি কেউ চলে যাবেন না করে বলিনি। আমার বাপ একটুখানি আসেন, আপনাদের ক্ষতি হবে না। শিগগির আসেন, শিগগির আসেন। 10 টাকার লোড নিয়ে আমার বাপ বলেছি একটু আসেন, হাতে হাতে মোসা করেন, ক্ষতি হবে না। আলহাজ হাফেজ মাওলানা আমানুল্লাহ সাহেব 10 টাকা, হযরত মাওলানা শাহুল আলম সাহেব 10 টাকা, হযরত মাওলানা জুনায়েদ হোসেন সাহেব 10 টাকা নিয়ে বসিরহাট দরবার শরীফ থেকে মেজি হুজুর কেবল এসেছেন। বসিরহাট দরবার শরীফ থেকে মেজি হুজুর এসেছেন। 10 টাকা দেন, মরে গেলে হযরত হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সাহেব এসেছেন। বহুত আলেম আজকে স্টেজে, বহুত আলেম। দেখুন সবাই এসেছে আপনাদের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে এরা এসেছে। এদের টাকা দিয়ে পাওয়া যায় না। চলেন নিচে যাচ্ছি, চলেন। আমার আরেক সোনার ভাই দিয়ে গেল টাকা। এ বাবু তোমরা 10 টাকার লোড দাও না বাপ, আমি জান উজাড় করে দোয়া করবো, এইটুকু কথা দিচ্ছি। 10 টাকা দাও, 20 টাকার লোড লেসে 10 টাকা ফিরিয়ে দিচ্ছি। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কাছে কাছে টাকাটা আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দাও সবাই, তাকবীর দাও, নারী তাকবীর। আল্লাহ আমার বাপজি উঠে এসেছে, আল্লাহ আমার বাপজি উঠে এসেছে। তাকবীর, ভাই শানুর মাওলানা নারী তাকবীর, ভাই সাহেব দিল টাকা, এখনো আসছে জান্নাতি হাফেজ সাইফুল্লাহ সাহেব, জান্নাতি হাফেজ সাইফুল্লাহ সাহেব আসছে। আল্লাহ নারায়ে তাকবীর। শুনুন, অত্যন্ত মেহনত হয় ওনার, উনি যেভাবে কষ্ট করছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাই। সবাই আসুন, কেউ মিস করবেন না। বলেন যা বলে শুনেন। 50 কেজি চাল মাদ্রাসায় দেবে হুজুর, 50 কেজি চাল দেবে, লিখেলেন। আমার ভাই 500 টাকার লোড বেচাই দেয়। উফ, এখনো 500 টাকা আছে এর ভিতরে। ইস, আল্লাহু আকবার। আমি বলবো, এক্ষুনি বলবো। আল্লাহ কবুল করুন। 50 কেজি চাল লেখো। আল্লাহ এই মাদ্রাসার মহব্বতে আল্লাহ। হ্যালো, আচ্ছা আমার তরিকুল ভাই 10,000 টাকা দেবে। নারায়ে তাকবীর। সম্মানীয় তরিকুল ইসলাম সাহেব বলেন জিন্দাবাদ। 10,000 টাকা বলো মারহাবা, 10,000 টাকা বলো মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহু 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 আকবার। আল্লাহ কবুল করুন। তোর নাম কি? দেখো আল্লাহ 500 টাকার লোড এখনো আছে। আমার তরিকুল ভাই দুটো। দেখো মানুষ আছে। আমার আমিরুল ভাই বলছে আমি দুটো, তরিকুল ভাই বলছে আমিও দুটো। আপনি একটা নিয়েও খাইতেছেন। আপনার মুখ খোলেন না তারা। তাকবীর দেন না, নারী তাকবীর। আমার তরিকুল ইসলাম ভাই দুটো বুখারী সেট আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমার আমিরুল ইসলাম ভাই দুটো বুখারী সেট আল্লাহ কবুল করেন বলেন আমিন। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। দাতাগণের মাইমুরবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিনটা। নারায়ে তাকবীর। আল্লাহ শুধু 500 টাকার লোট আসে লাগছে। আমি আর বলবো না। আমার বড় ভাই এসে গেছে আজিজুর রহমান স্যার। আমি বুঝে বড় ভাই করতে ভাই ফজরের আযানটা দিলে আমানুল্লাহ সাহেব 5000 দেবে। ওই চাচা দিলে ফজরের আযান দিলে এই বুড়ো চাচা ফজরের আযান দিলে আমানুল্লাহ 5000 দেবে। এটা কোন 5000 ফজরের আযানটা দেবে। আমার এই দেশের ভাই, একসঙ্গে বহুদিন থেকে জলসা করি। আমার আসানুল্লাহ ভাইটা মারা গেছে, আল্লাহ তার কবরে নূর দেন। তার ছোট ভাই আমানুল্লাহ বলছে আমি 5000 টাকা দেবো মাদ্রাসায়, তো আমি ফজরের আযানটা একটুখানি শুনবো। দেবো মানে ওই গ্রামগঞ্জে মুয়াজ্জিন যারা না, এরা অনেকে ভুল আযান দেয়। আমি এটা শিখিয়ে দেওয়ার জন্য এটা বলি, যাতে করে ওরা শুদ্ধভাবে আযানটা দেয়। অনেকে কি বলে আসসালাতু খায়রুল, আমার মামু
কেউ বলছে আসসালাতু খায়রুল মিনারে নাই, আবার কেউ বলছে আসসালাতু খায়রুল মিনারে নাই। মানে যার যা খুশি ভোরবেলা কেউ তো যায় না, একাকে যা খুশি তাই বলছে। আসলে অরিজিনালটা কি হবে? অরিজিনালটা এটাই হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কি হবে? নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। মাশাআল্লাহ, এটা মাশাআল্লাহ। আর আল্লাহু আকবার এটা জীবনে বলবো না। আল্লাহ 5.5টা না একটা, তাহলে কিরকম হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর গ্রামের সুবহানাল্লাহ। লোক আজান দেয়, যারা বোকা 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 মুয়াজ্জিন, আল্লাহ বলে না, যে আল্লাহু আকবার বলে না, শুধু ই। তা আমি মাতলির কাছে গেলাম যে ভাই কি মুয়াজ্জিন কি বলে, তা বলছে কি করব, ওইরকম দিচ্ছে, তাহলে তো ভুল দিচ্ছে। বলছে কি করব, ফিরি ফিরি। হ্যাঁ ফিরি বলে ওই, তাহলে আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، নারায়ে তাকবীর। হ্যাঁ আমার সোনার চাঁদ ভাই, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ও সোনার চাঁদ ভাইরা, আমি আর বলবো না। আমার ভাই ওয়াজ করে কিছু, আচ্ছা ওটা বলবো, আমার ভাই ওয়াজ করে আর একটা বক্তা নকল করেছে, শুনেছেন? একটা বক্তা আপনার নকল করেছে, হ্যাঁ ও ভালো নকল করেছে, হ্যাঁ নকল করুক, কিন্তু আসল থাকে। আসল কি থাকে? আসল থাকে। বাংলাদেশের যত বক্তা সব সাইদি, 100-এর ভিতরে 90টা, কিন্তু অরিজিনাল সাইদির মতো কেউ হয়েছে? সাইদি। এই জন্য হফ হয় না। তো আমার ভাই কিরকম ওয়াজ করে, আমি আর বলবো না।
নূর 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 আজি নূর এসেছে। এক একজনের এক একটা কণ্ঠ আল্লাহ দিয়েছে। এ গোলা নিয়ামত কার? জান্নাতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, দাউদ পয়গম্বর, তোমার গলায় আমি আল্লাহ মধু দিয়েছিলাম, তুমি আজকের সূরা মুলক তেলাওয়াত করো। জোরে বলেন। দোস্ত, তোমার গলায় মধু দিয়েছিলাম, কাফের পর্যন্ত ঘুমাতে পারতো না কোরআনের আওয়াজ, মধুর আওয়াজে তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। শেষ বেশ আল্লাহ এসে সূরা হোমরা হোমরা সব বলেন জি ওয়ালাইকুম আসসালাম জি জি কত দেবেন? আচ্ছা, আমার ভাই মাওলানা আতিসুর রহমান সাহেব হোমরা, মাওলানা আতিসুর রহমান সাহেব হোমরা, ওইটা আমি ওর শোনাবো বলে ঢুকে দিয়েছি। মাওলানা আতিসুর রহমান সাহেব হোমরা, তিনি 5000 টাকা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? খুশি না ভাই? হোমরা ক্যানিং হোমরা ভালো ওয়াজ করে মাওলানা আতিসুর রহমান সাহেব। আমার ভাই মাওলানা আমানুল্লাহ সাহেব এসে চলে এসেছেন পাগলের মতো। আমাদের ভাই মাওলানা শাহানুর আলম সাহেব, আমাদের আপনাদের এলাকারই সন্তান, আপনাদের এলাকারই সন্তান আমাদের ভাই মাওলানা জুনায়েদ হোসেন সাহেব, তিনি চলে এসেছেন। হ্যাঁ, আল্লাহু আকবার। বৈশাখ হুজুর কেবল এসেছেন। এখন কথা হলো, ভাই বলছে ওই কোরআন শরীফ মেয়েদের। আচ্ছা, আমার ভাই আজিজুর রহমান সাহেব বিখ্যাত মানুষ, হ্যাঁ, ভারতবর্ষের মানে বিখ্যাত বক্তা। কি বলবো আমি, এপার বাংলা ওপার বাংলা আল্লাহ করিয়েছেন। ইউটিউবে আছে, আমরা সবাই জানি, বলতে কি আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, সামনাসামনি বলাটাও ঠিক না, কিন্তু এসে গেছে বলতে হবে, কি করবো, উপায় নেই। তো সেজন্য আমি বলছি, ভাইয়ের কথা রাখতে হচ্ছে। ওই মেয়েরা কোরআন শরীফ কিরকম পড়ে আমি তো আগে পড়েছি, এবার অন্য একটা সূরা পড়বো, অন্য একটা সূরা। আগে সূরা ইয়াসিন পড়েছি হালকা করে, এবার অন্য একটা সূরা পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব ফীহি মুত্তাকিন আল্লাযীনা يؤمنون بالغيب লিকিমিরি সালাতা মিল মারিল ফিকিরা। কথা বুঝা? আচ্ছা, গুনাহ হবে না, হবে না। আর মাদ্রাসার মেয়েরা যারা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ যদি কোরআন শরীফের মতো পড়া হয়, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তাহলে কাফের পর্যন্ত ছুটে আসবে। নজির আছে না নাই? আর এখন মেয়েরা কোরআন পড়ছে, কিচ্ছু বোঝে না, জানে না, শুনে লোক হাসছে। আর কিছু মাধ্যমিক ছেলে, কিছু বিএ পাস ছেলে, তার মা বাপ মানে বিরাট একটা কলেজের ভিতরে একটা কিরকম একটা ঘ্যাম ধরে দেয়। জামাত ছেলে আপনি আপনি শিখে গেছে, আমার মেয়ে আপনি আপনি শিখে গেছে, চিপ পেটের ভিতরে ঢুকে যাবে। হেক না, ওই হেকটা হেক করতে গেলে ওখানে 3 বছর মাথায় পড়তে হবে, শুধু হেক। এই যখন দোয়া কোন বলছিলাম না, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ফিরকা মিনুকা তাওয়াক্কাল আলাইকা নুসনি খাইন ওয়ানাক সাদাওয়াকা মুলহিক না, এরম না। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাগফিরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফসুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। ইয়াক উক ইক, এই হলো মাদ্রাসার পড়া। হ্যাঁ, মুলহিক মানে আমার মাথায়
সেই জন্য প্রত্যেকে সন্তানের মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। কতক্ষণ ধরে পড়াবো? 1 মিনিট। ইংলিশ কতক্ষণ? 1 ঘন্টা। অঙ্ক কতক্ষণ? 1 ঘন্টা। বাংলা কতক্ষণ? 1 ঘন্টা। হিন্দি কতক্ষণ? 1 ঘন্টা। কোরআন শরীফ 1 মিনিট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলুল্লাহ বলেছেন 24 ঘন্টার ভিতরে যদি 1 মিনিটও হয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহুর অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। চিল্লে তাকবীর, নারে তাকবীর। শেষ কথা, আমার ভাই মাওলানা আলহাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব শেষের বেলায় একটা দাবি করেছে। আমার তো মনে হচ্ছে হবে না, তবু ভয় ভয় করে বলি, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। 10টা লোকের কাছে একটা করে 1000 টাকার দাবি করেছে। 10টা লোকের কাছে একটা করে 1000 টাকার দাবি করেছে নগদে। নগদে 10টা লোকের একটা করে 1000 টাকা দাবি করেছে। তো একজন, এই দেখো আল্লাহ টাকা আছে, এখনো আছে আল্লাহ। ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে ইতিম নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা, আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। ওরে খোদার হুকুম লয়ে তখন ফেরেশতাগণ আসিল, আর বেহুশ নবী শুয়েছিল, হুঁশ এসে বসিল। ওরে শোনেন শোনেন দয়ার রাসূল বলি আমরা তোমারে, আর তায়েফ শহর করব বিরান, ছাড়ব না আজ কাহারে। আমার দয়ার রাসূল বলেন তখন শোনো খোদার দূতগণ, আর মন কথা মুখ হইতে বলো না কো আর কখন। আমি নবী দয়ার রাসূল ওরা চিনিতে যদি পারিত, রমন করে পাথর ওরা আমায় নাহি মারিত। তাই বলবো আমি খোদার নিকট দাও গো ক্ষমা করিয়া, আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ওরে তায়েফে হইতে আসছে নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানে রাখেন কদম অন্যতে যায় সরিয়া। ওরে পায়ের জুতা জমাট হলো ইতিম নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতিমা, আর তায়েফে গিয়েছেন নবী, হাই কি হলো জানি না। ওরে দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া, আর তায়েফে হইতে দয়ার নবী আসছে কি না ফিরিয়া। ওরে ফাতিমা কয় ও আম্মি জান আসছে কে ওই দেখা যায়, আর কিন্তু আমার বানায় মা
ও মা বিবেকে আমার সাড়া দেয়। মা খাদিজা বলে কেন মা তোমার আব্বা না কেন? বলছো মা খেয়াল মতো আসে হাঁটি এদিকে ওদিকে দলা খায়, আর আবার দেখি লাল পোশাকে মাগু ঢাকা আছে চেহারায়। ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতিমা, তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না। আমার একজন ভাবি 200 টাকা হুজুর 1000 আল্লাহ, এখনো মানুষ আছে চিনি আমি ভাইয়ের পাড়ায় তো চিনি, কতবার গিয়েছি ভাইয়ের বাড়ি, প্রত্যেক বছর যাই। ভাই নাওরা দিঘি বাড়ি, আমার ভাই মৌলানা আজিজুর রহমান সাহেব খুব খুব কাছের লোক, নাওরা দিঘির ভাই 1000 টাকা দিয়ে 4। আপনারা খুশি না বেজার? আর 6টা বাকি আছে, এরা 5 লক্ষ টাকা দিয়েছে না 6 লক্ষ, 5,54,000 টাকা দিয়েছে না, 5,54,000 আর ফের এই 10,000 টাকা নগদে দেবে, আর ওদিকে যা উঠে গেছে গেছে, তাহলে আর 4টে আর কটা বাকি? 6টা বাকি আছে, 6টা দিয়ে দেন। যেখানে 6 লাখ টাকা দিয়েছে না 6টা দিতে পারবেন? 6 লক্ষ টাকা মানে কি? আপনারা শুধু ভাবছেন দিল কি, সেই টাকা হয়ে যায় টাকা ছুটে ছুটে নারায়ে তাকবীর আল্লাহ। তাহলে 5 হলো 5, আর একজন 1,000 টাকা দেখাবেন, একটু দেখান কে নিয়ে আসবে। তুমি দিচ্ছ, মানুষ আছে এখন আছে। আল্লাহ তোমার নাম ইসমাইল ভাই, শোনেন ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকবে না। 1000 টাকা বার করে দেওয়া মানে যাই তাই ব্যাপার না, কলজের দরকার, কলজের দরকার। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে 5, 6, 7, 8 আর দুটো মনে হবে না? হবে আপনি এটি তাকবীর দেন ভাই, বলতে হয়ে যাবে তাকবীর দেন। নারায়ে তাকবীর, আরে জোরে বলেন নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলেন, গজল শোনার মন থাকলে সুবহানাল্লাহ বল, যার সুবহানাল্লাহ বলার ক্ষমতা নিচে গজল কি শুনবে? না বলবো। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। চিল্লে বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। জোরে ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখরি নবী, আমার ভাই ফেরা কাজা। আহমদ মুহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের জ্যোতি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আমার নবীর গায়ের ঘাম মেশকে আম্বার, আমাদের গায়ের ঘাম মারাত্মক।
মা আয়েশা সিদ্দিকা রাসূলের ঘাম ধরে ধরে শিশির জড়ো করেছে, ছোট ছোট শিশির। রাসূল বললেন, আয়েশা এত ঘামে শিশির কি করবে? বলছে, আপনি তিনটে জিনিস ভালোবাসেন বলেছেন, নামাজ, খুশবু আর নারী। আমি খুশবু ধরে রেখেছি, ঈদের দিন এতিম বাচ্চাদের হাতে দেবো, ওরা মাখবে, আপনি খুশি হবেন না? বলছে ঠিক আছে। আচ্ছা, আমরা যারা তুলনা দিই, আমি নবীর মতো, নবী যা আমি তা, আমার ঘাম যদি ধরে 7-8 মাস পরে ঈদের দিন সকালবেলা কারু ঘাড়ে ঢেলে দেয়, হাটল শুধু বলবে কি দিলি রে। নবীর সঙ্গে কারো তুলনা? নবীর পায়খানা পর্যন্ত মেশকে আম্বা, পেশাব ঔষধ, মুখ জম, উম্মে আইমান পেশাব খেয়ে নিয়েছে। রাসূল বলল, পেশাব তুমি বুঝতে পারো না? বলছে, আমি বুঝতে পারি, বিরাট বাড়ি ছিল, খেয়ে নিয়েছে। তা বললে, অফার লাও। কি অফার? বললো, তুমি যতদিন দুনিয়ায় বাঁচবে তোমার পেটে কোনো রোগ হবে না। জোরে বলো। আর আমাদের পেশাব কেউ যদি ভুল করে খায়, মনে উঠলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে না? না, বিষ খাবার লাভাবে যে কি খেলাম। সেই জন্য নবীর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের সঙ্গে মিল নেই, থুতু আলাদা। জঙ্গে খায়বারে হযরত আলী চোখ উঠেছে। রাসূল বললেন, ওমর, আলী কোথায়? বলছে, তাঁবুর ভিতরে, চোখ উঠেছে, দেখতে পায় না। দেখো, ধরে ধরে আনলো। বলছে, বাবা কি হয়েছে? বলছে, চোখ উঠেছে। মুখে লালা নিয়ে চোখের পাতা দিয়ে বলছে, চোখ মিলে তাকাও, কেমন লাগছে? বলছে, হুজুর কমপ্লিট সুস্থ তো বটেই, কিন্তু পূর্বের ভালো চোখের চারও সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বলো। রাসূল বললেন, আলী, জঙ্গে খায়বারের প্রধান সেনাপতি আমি তোমার নিযুক্ত করলাম, জুলফিকার ওঠাও। জোরে বলো। আরে জোরে বলো। কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাক্কাব। সে বলছে, আলী, তোর নাম শুনেছি, কিন্তু আজ পর্যন্ত আমার কাছে পৃথিবীর কোন বীর এসে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যেতে পারেনি। তুই যদি বিবিকে বিবাহ করতে না চাস, বাচ্চাকে এতিম করতে না চাস, পালা। বাঘ ছাগলের দিকে ভয়তে পালায়, বিড়াল ইঁদুরের দিকে ভয়তে পালাবে। ও বিড়াল লাফাচ্ছিল, হযরত আলী কাছাকাছি গিয়ে বলছে, শোন, তুই তো আজ কয়েকদিন লাফাচ্ছিস, তা তোর তো বিরাট বাড়বৃদ্ধি, তোর মতো একটা চুটকে কাফের মারার জন্য আল্লাহ আমার পাঠাই নাই। পুরো পৃথিবীর কাফের বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ আমার বাঘ বানিয়েছে, এখন কি করে বাঁচবি সেই চিন্তা কর। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন। সোনার মানিক, বিড়াল দেখবেন, বিড়াল যখন ইঁদুর ধরে, কথাটা মাথায় রাখবেন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ পাক যার গায়ে, সেটা খোদা আলী। বিড়াল যখন ইঁদুর ধরতে যায়, খুব লাফায়, গটিতে ঢুকছে, আবার মাথা বার করছে, চটের ভিতরে ঢুকছে, আবার মাথা বার করছে, খড়ের ভিতরে ঢুকছে, আর বিড়াল জাম দিয়ে পড়ে টুক করে একটা চাপ দিয়ে ধরে কামড় দিয়ে মিনিট 2 পরে ও ছেড়ে দেয়, দে বলে, বিড়াল মস্তানি দেখাচ্ছে, এই করব সেই করব, মাথা কাটা লাগাবো। ও যখন কোনো কথাবার্তা বলছে না, বিড়ালের লাগ বাড়ছে, তখন বিড়াল হাত দিয়ে ঠেলছে, লাফা, একটু সহযোগিতা করছি, লাফা, নড়। এইবারে তো যখন কিছুক্ষণ পরে ও দমনে ফের যখন নড়েছে, ফের চাবাট করে মেরেছে না, মারি মেরে যাই যাই থাকে, এই লোক দেখেছে, এই যে ভাই দেখেছে, এই মারে না, এই অরিজিনাল লোক, এই কাকা দেখেছে, অরিজিনাল লোক। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু গিয়ে বললেন, মা, মুরাক্কাব বলছে তুমি মারো। বলছে, আমরা রাসূলুল্লাহ সাহাবী, আমাদের অত বাড়ি বৃদ্ধি নেই, আর আমরা কারো মারার জন্য ডাকি না, কেউ মারতে আসলে ছাড়ি না। বললাম, ঠিক আছে মারি। এত মার মেরেছিল, হযরত আলীর তরবারি হাতে আছে কিন্তু মারে না, সমস্ত মুরাক্কাবের তরবারির মানে দাপটে শেরে খোদা আলীর ঢালের কোনো অস্তিত্ব ছিল। হযরত আলী বললেন, এবার আমার পালা। একটা মেরেছে, মাথাতে কেটে সোজা 2 টুকরো হয়ে লাশ 2 পারে পড়ে গেছে, আর সেই তরবারি মাটির ভিতরে মুখ পর্যন্ত ঢুকে গেছে। জোরে বলে বল। ওরা দেখছে যে মানুষই মারে, হাত কেটে যায়, কান কেটে যায়, পা কেটে যায়, কিন্তু মানুষ 2 টুকরো ফের তরবারি মুখ পর্যন্ত মাটির ভিতরে ঢুকে যায়, কি রে পালা বলে সব দৌড় মেরে, যাদের একটা ঘাটি আছে, যে মাছ যদি সহ্য করতে না পারি, এই দেয়ালের ভাড়া দাঁড়াবো, ওই আন্ডারগ্রাউন্ডের ভিতরে ঢুকে যাবো, ওদের গাড়ির ভিতরে ঢুকে বিরাট একটা বড় লোহার কপাট ধরে। আর সেইটা কিন্তু একসঙ্গে অনেক মানুষ যদি ধরে, 70-80 জন মানুষ যদি ধরে টানে, নড়াতে পারবে না, চাকাতে পারবে না, এত ভারী। এখন হযরত আলী দৌড়ে গিয়ে দেখে যে কেউ নেই, ওরা সবাই ওর ভিতরে ঢুকে শান্তি, আজ তো কেউ আমাদের ধরতে পারবে না।
আর দরজা খুলতে পারবো না, বসে আছে। এর মা দেখে দেখে হাট করে হয়ে যাবার ভাবছে ও কি মার মানুষ না কি ও। এইবারে কে আসেন কোপার টাকাতে তরবারি একাতে কোপার ধরেছে, ধরে আর মুছু করে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ বলেন, চিল্লে তাকবীর দেন, নাই তাকবীর। ওরা ভাবছে যে মানুষ না কি জেনের সাথে লেগে নাকি রে, এই একাতে শেখিস না সাকা। তারপরের দিন রাসূলুল্লাহ বুঝিয়ে দিল আলী জঙ্গে খয়বরে সব তো জাহান্নামের টিকিট তুমি ধরিয়ে দিলে, তুমি খালি হাতে শুনলাম মুরাক্কাব তরবারি টাকাটা আমার ঢাল পুঁছে গিয়েছিল, যুদ্ধ করলে কি নিয়ে বলছে বলছে কপাট কেউ চালাতে পারে। আল্লাহু আকবার। আলী বলেন হুজুর আমি চেয়েছি একাতে তরবারি একাতে ঢাল, বলছে অসম্ভব তাকাও। একাতে টেনেছে দরদর করে ঘাম আসছে, সাহাবায়ে কেরামদের সামনে লজ্জিত, দু হাতে ধরেছে তরবারি ফেলে দিয়ে নড়ে না, ছেড়ে দিয়ে বলছে হুজুর আমি যুদ্ধ করি। বলছে কে করেছে? বলছে আমি যদি যুদ্ধ করতাম তাহলে আমি এই ঢাল একাতে জঙ্গে খয়বরে মাঠমায় ঘুরেছি, এখন নাড়াতে পারি না। জঙ্গে খয়বরে যুদ্ধ আমি করিনি, আমার আল্লাহ পাক আমার দিয়ে করিয়ে নিয়েছেন। জোরে বলুন, আর জোরে বলুন, নাই তাকবীর। হুজুর 10টা হয়ে গেছে, 12টা হয়েছে, হ্যাঁ 12টা হয়েছে, তাহলে 3টে হলে 15। যা আমি এক জবান দিচ্ছি, আর 3টে, আর যদি 3টে দেন, আর যদি 3টে দেন আমি আপনাদের সামনে কথা দিচ্ছি আমি চলে যাবো। আমি শুধু মাদ্রাসা বলে একটু কালেকশন করছি, আপনারা রাগ করছেন না? এই বলে 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 6 লক্ষ টাকা আর নগদে এতগুলো টাকা আপনারা দিয়েছেন। আল্লাহ পাক আপনাদের জান্নাতুল ফিরদাউস দেন। আর 3টে 1000 টাকা। জান আমি আর আপনাদের কাছে দাবি করব না। বিখ্যাত আলেমে দ্বীন বসে আছেন, বিখ্যাত আলেমে দ্বীন বসে আছেন, আর 3 জন একটা করে 1000 টাকা, আর 3 জন একটা করে 1000 টাকা এই দেবেন। ইস দেখো মানুষ ও হুজুর এই আল্লাহ মানুষ জান্নাতে কাজ দেবে না দেবে আল্লাহই চিন্তা করছে। আল্লাহ প্রথম আসমানে আসে প্রত্যেক দিন, এসে বান্দাদের ডাকে, ওখানে ফোন করতে কেন চলে আমার বাড়ি আর মেয়ে নিবি আমার কাছে, হ্যাঁ নারীর কাছে ঘোরা বসে না তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তোমার জন্য জীবন দেবো কেন? আল্লাহ বলছে জান্নাতুল ফিরদাউসের হুর দেবো। রাত্রিবেলা আমার বাড়ি এসে আমার কাছে বল সব ঘুমাচ্ছে, তুই রাস্তা বসানো করছিস কেন? আর মশা বলছে আমার জীবন ধন্য, নড়ে না চড়ে না, খেয়ে গিয়ে ফেরো চাষরাই খবর দিয়ে চলে যা, মশারি বাড়ে ঘুরিয়ে নিব কিন্তু গিয়ে খেয়ে নি। আমার সোনার চাঁদ ভাই 1000 টাকা দিয়েছে, কি নাম? আল্লাহ কি নাম? আমার সালেমান ভাই 1000, তাহলে 13 13 13 14 13। নারে তাকবীর। আল্লাহ দুজন মুমিনকে আপনি পাঠিয়ে দেন, আল্লাহ দুজন মুমিনকে আপনি হাত তোলার সুযোগ দেন, 1000 টাকা দেবে, বাচ্চাদের খেতে দেবে, এখানে বোখারি খোলা হবে সামনে বছর ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি চায় সামনে বছরে পাগড়ি হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আলেমের মাথায় পাগড়ি দেওয়া হবে, এখানে স্টেজ আর 3 ডবল লম্বা লম্বা করতে হবে, সেই ওখান থেকে এই এত বড় স্টেজ ইনশাআল্লাহ আগামী বছর সাইফুল্লাহ সাহেব পাগড়ি পরাবে, পাগড়ি দেওয়া হবে। একমত না নাকি? এই আপনারা সবাই একমত তো সাইফুল্লাহ সাহেব পাগড়ি পরাবে? নারে তাকবীর। শুনেন, আর দুটো লোকের কাছে আমি দাবি করলাম, আমি চলে যাব, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন, বলেন আমিন, জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আমি সবার জন্য দোয়া করলাম, আর দুটো লোক একটা করে 1000 টাকা, নাই 500 টাকা 4 জনে দেন, 500 টাকা করে 4 জনে দেন, হয়তো 1000 টাকা নেই ভাই, টাকা গেলে গেলে বার করেন 500 টাকা 4 জনে দেন। আমার ওই 15 টাকা ফোন পে, এই যে আল্লাহ দিন ইসলাম, দিন মোহাম্মদ, দিন ইসলাম না, তখন দিন মোহাম্মদ দিয়েছে, দিন ইসলাম দিয়েছে, সেই দিন ইসলাম ফের 1000 টাকা নগদে, তাহলে বাকি আছে খাজানা আর সেইটা, শেষ দানটা কি? টাকার গাড়ি, তো টাকার গাড়ি এখানে শয়তানের মুখে জুতোর বাড়ি মারি না রে তাকবীর, শয়তানের মুখে জুতোর বাড়ি মারি না রে তাকবীর, না
দিবেন। এই শয়তান রেগে যাচ্ছে না যায় না? বিরাট রেগে যাচ্ছে। আল্লাহ যে এত টাকা দিল তাহলে বোকারি খুলবে? হ্যাঁ, শয়তান বলছে এই ভাই আল্লাহ কোথা বাড়ি? মন্ডল পাড়া। আপনার নাম? আব্বা মার জন্য লিখলো মন্ডল পাড়ায় বাড়ি। কি নাম? আলম বাড়ি মন্ডল। মন্ডল 1000 টাকা। এই হলো 15। আল্লাহ আর আছে মানসা খাবিসা দাও 16 এখন টাকা আছে কিন্তু দিতে পেরে তাহলে টাকা না দিলে 12 করতে থেকে আচ্ছা মা বোনেরা আসে না জলসা? আচ্ছা বলছেন না তো হয় আপনি কিছু বলেন না আপনি আমি বলছি বাইরে। আচ্ছা মায়েদের কাছ থেকে আমার ভাইরা এখন আমি একটু ছোট দোয়া করব। আল্লাহ পাকের দরবারে দোয়া করি। জি আমি একটা কথা বলি শোনেন। আমি একটা কথা পশ্চিম বাংলার জমিনে বলে বেড়াই যে আল্লাহ আমার দ্বারা একটা প্রতিষ্ঠান করিয়েছেন, ওই প্রতিষ্ঠানের জন্য কোনোদিন কোনো জলসায় 1 টাকা চাঁদা তুলে নেইনি। কোন কমিটি বলতে পারবে না আমাদের গ্রাম থেকে 1 টাকা চাঁদা তুলে নিয়েছে জলসায় এসে। কথা বলছেন না? সেজন্য আমি বলি আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে নেন। কারণ জলসায় টাকা তুললে ফিতনা হবে। অনেকে বলে ব্যবসা করার জন্য মাদ্রাসা করেছে, কিন্তু না, আল্লাহর কসম যারা মাদ্রাসা করে আপনাদের ভুল ধারণা। এদের কত কষ্ট হয়, এদের রোগ বেড়ে যায়, এদের বিভিন্ন রকমের রোগ জড়িয়ে যায় টেনশনে। এই আমার এই ভাই মাদ্রাসা করেছে, আমাদের এই জোনায়েদ ভাই, মানে সারা রাত দিন ঘুম নাই। শাহানুর ভাই সুগারে জড়িয়ে গেছে, সারা রাত দিন ঘুম নাই। জোনায়েদ ভাই রোগে জড়িয়ে গেছে, ঘুম নাই। আমার ভাই কাইল হয়ে যাচ্ছে, আমার ওই অবস্থা। কিছু লোক আমার বলেছিল আল্লাহ পাক শুনছে, তিনি সামিউন বাসীর। আমার বললো আপনি কি তাড়াতাড়ি মরে যেতে চান? আপনি কেন? আপনি কি বলছেন? মাদ্রাসা তৈরি করবেন? মাদ্রাসা তৈরি করে মরে গেলে ভালো ভালো আপনি বারণ করছেন না? ভালো গাড়ি কেনেন, ভালো বাড়ি করেন, করে এটি দুনিয়া সুখ শান্তি করেন। আল্লাহ রাসূল বলেছে ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। ওয়া জান্নাতুল কাফির। মাদ্রাসা করলাম আপনাদের সকলের দোয়ার বাবার কাছে, সকলের দানের বাবার কাছে এখন 200 ছাত্রী আছে মাদ্রাসা সাউতুল কোরআন লিল বানাত। আমার ভাই গিয়ে দেখে এসেছে, তোমার এই ভাই গিয়েছিল, আমিরুল ভাই গিয়েছিল। আপনারা দোয়া করবেন। আমি কোনোদিন টাকা চাইনি আপনাদের কাছে, জলসায় এসে যে আমার জলসায় বসে 1 টাকা ইটের দাম দেন বলি আমার বাড়ি যাবেন দেবেন, তো আমার বাড়ি গিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে আসে। আমার বাড়ি গিয়ে 50, 60 চাল এটা ওটা সব দিয়ে আসি। আমি কোনোদিন জলসায় চাঁদা তুলিনি, জলসায় চাঁদা তুলিনি। একটা মিডিয়া দেখাতে পারবে না। চ্যালেঞ্জ থাকলো যে আমাদের জলসায় গিয়ে চাঁদা তুলেছে, এটাই চ্যালেঞ্জ দিয়েছি যে জলসায় চাঁদা তুলি না। তোমার তো বড় চ্যালেঞ্জ, কোনোদিন তুলেছি দেখো। সেজন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ, দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করেন। শেষ ভাই বলছেন 2 লাইন গজল বলেন, 2 লাইন বলে দিই। আইজুর রহমান সাহেব ভাই বলছেন, আমার বড় ভাই, বহুত দিন থেকে ওয়াজ করছে। এই কটা মাওলানা ঝগড়া করছে, এ বলছে আমি আসল, ও বলছে আমি আসল, এ বলছে আমি আসল, ও বলছে আমি আসল। কে আসল এখন খুঁজে পাওয়া যায়? আল্লাহু আকবার। হ্যাঁ সব আসল, শুধু আমি নকল। সবাই ভালো, শুধু আমি খারাপ। সবাই ঈমানদার, শুধু আমি গুনাহগার। কথা বুঝতে পারছেন না? এটাই দিলে রাখবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। আল্লাহ পাক আমাদের অহংকার তাকাব্বুরি থেকে হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলুন আমিন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার দরুদ আল্লাহুম্মা জোরে সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধরা দিয়ে দাও না ধরা,
পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে আমি তোমার নূরে যাব মিশে দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা 10:30 থেকে 1:30 তাহলে কথা হলো 1.5 ঘন্টা আল্লাহু আকবার কত হলো 10:30 থেকে 1:30 কত হলো 1.5 ঘন্টা 2 ঘন্টা আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস দান আমি দোয়া করব না কারণ এই কায়দা আমরা বুঝি ছোট দোয়া করে দিলে কিছু মানুষ আছে কেটে পড়ে বক্তা যন্ত্র করে খাই দেয় সেজন্য দোয়া করব না আমার বড় ভাইকে বলে যাচ্ছি আমার বড় ভাই যাওয়ার সময় একটু দোয়া করবে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন রাত বিরাতে জলসা করি রাতের বেলা এখানে ওখানে যাই আল্লাহ যেন ভালোভাবে নিয়ে যান আমার ভাই মাওলানা আমানুল্লাহ সাহেব একটা বড় মাদ্রাসা করেছে তিনি মাদ্রাসা চালান আমার ভাই শাহরুর রহমান মাদ্রাসা চালান আপনাদের এলাকার সন্তান ভাই জুনায়েদ ভাই মাদ্রাসা চালান আমার ভাই মাওলানা ইয়াকুব আলী সাহেব মাদ্রাসা চালান আর এলাকায় বহু আলেম ওলামা মাদ্রাসা করেছেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানগুলো কবুল করে নেন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমাদের ভাই ইসমাইল সাহেব বড় প্রতিষ্ঠান করেছেন আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন আরো যে যেখানে আছে বসিয়াটে যত মাদ্রাসা আছে আল্লাহ সকলের মাদ্রাসাকে কবুল করেন জোরে বলুন আমিন হাড়োয়ার মাদ্রাসা আছে আল্লাহ যেন কবুল করেন মাতিম সাহেব হুজুরের মাদ্রাসা আছে আমাদের মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরের মাদ্রাসা আছে আরেকটা মুফতি আব্দুল কাইম নবী সাহেব হুজুরের মাদ্রাসা আছে সমস্ত প্রতিষ্ঠানগুলো আল্লাহ যেন কবুল করেন ফুরফুরা অনেক মাদ্রাসা আছে আল্লাহ যেন কবুল করেন ভারতবর্ষের জমিনে তাও বিশ্বের জমিনে সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো আল্লাহ পাক যেন কবুল করেন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন ভাই হিংসা করলে ভালো হয় না ক্ষতি হয় হিংসা করলে ক্ষতি হয় গাড়ির পিছনে লেখা থাকে তোমার হিংসা আমার ভালো এই লেখা থাকে না কি লেখা থাকে তোমার হিংসা আমার ভালো আর রাসূল বলছে কেউ যদি ভ্যান কিনতে চায় সে যেন অন্য লোকের আরো একটা ভ্যান কিনিয়ে দেওয়ার জন্য দোয়া চায় তাহলে আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে মুখ করবে আপনার হয়ে যে আল্লাহর ভ্যান নেই অন্য লোকের ভ্যান কেনার জন্য দোয়া চাচ্ছে এর আগে একটা ভ্যান দেন তাহলে বড় হতে গেলে অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাইতে হবে আপনার ছেলে আলেম করতে গেলে অন্য ছেলের আলেম হওয়ার জন্য দোয়া চাইতে হবে আপনি আইজুর রহমান সাহেব হুজুরের মতো হতে গেলে আপনার দোয়া করতে হবে যে আল্লাহ আইজুর রহমান সাহেবের আরো বড় করে দেন আরো বড় করে দেন আল্লাহ বলবে এর আগে আইজুর রহমান সাহেবের মতো বক্তা করে দেন আর যদি হিংসা করে গুজগুজ করেন সারা জীবন হিংসা করলে ক্ষতি হবে শেষ কথা আমার এই ভাই মাওলানা ইয়াকুব সাহেব আল্লাহ হায়াতে বরকত দান বলেন আমিন হুজুরের আব্বা মা মরে গেছে আমার ডেকেছে আর মাদ্রাসা 500 ছেলে দুদিন ধরে 1000 খতম আমার বলতে হুজুর আখি মোনাজাত করেন 1000 খতম আছে আমি আর দোয়া করছি আল্লাহ
হুজুরের 1000 কোরআন খতম করেছে আব্বা মায়ের জন্য, আর এই 4.5 লাখ লোক খেয়েছে। আল্লাহ রহমত করে যা সওয়াব প্রথম নবীর দিন, तमाम नबी साहबाए किराम ताबे ताबीन आए मुस्तदिर खुलाफा राशिदीन पाक पंजातुल जन्नतुल बाकी जन्नतुल मौला शुहादाए उहुद बदर कोन থেকে তবু সব ধরে খাজা গরিব নওয়াজ হিন্দুস্তান আজমিরি কুতুবুদ্দিন কাকি বক্তার উসমান হারুন রহমত নিতম রহমতুল্লাহ ভট্ট ডাক্তার রহমতুল্লাহ মুজাদ আল সানি মুজাদ্দিদ জামান হুজুরের পাঁচ কলিজা হুজুর উস্তাদ সৈয়দ ফাতেহ বাইশি রহমতুল্লাহ বলে तमाम পৃথিবী মুমিন মুমিনা যারা আছে সবার বাদ। এবারে হুজুর রেগে আগুন হয়ে গেল যে ওতে আর আছে কি রে, ও তো সব প্রায় শেষ করে দিল। মিলাদ দিচ্ছি আমার বাপ মার জন্য, আর আমার মাদ্রাসার ছেলে খতম পড়েছে 1000। এই আজমির থেকে ধরেছে, মদিনায় থেকে ধরে সব ছড়িয়ে আসছে। গ্রামে এসে কিছু এখন হুজুরি বাম্মার নাম বলিনি, গ্রামে ঢুকে গেছে। মানে হাড়া গোড়াচাল আব্বাস আলী রহমাতুল্লাহ থেকে শুরু করে ওখান থেকে বসে ঢুকে শুরু করে সব ভুটিয়ারি গাজীবাবাদ থেকে নিয়ে মোস্তান থেকে শুরু করে এবার সব এক জায়গায় করে এলাকায় ঢুকে গেলাম। এই হুজুরের এলাকায় কি গ্রামে ভবানীপুরের এলাকার ডান দিকে যত কবর আছে, এখন কিন্তু ডান দিকে যত কবর আছে সবার দাও, বাম দিকে যত কবর আছে সবার দাও, পিছনে যত কবর আছে সবার দাও, সামনে যত কবর আছে সবার দাও। হুজুর তখন সহ্য করতে পারি। এবার তখন বলছি যে আল্লাহ যা আছে, খাস করে মাওলানা ইয়াকুব সাহেব হুজুরের আব্বা মায়ের রূহকে পৌঁছে দাও। হুজুরা সহ্য করতে না পেরে উঠে দাঁড়িয়েছে যে ওতে আর কি আছে, বুঝতে পেরেছি মিলাদ দেওয়া সাদা আমার মিটে গেছে, যেটুকু আছে সরি সরি ওতে আর কিছু নেই, সরি। আল্লাহ রাসূল বলেন তোমরা যদি কলিজার টুকরা ভাইরা নিজের মা বাপের কবরের আযাবের জন্য নাজাত চাও, কবরের আযাবের জন্য নাজাত চাও, অন্যের মা বাপের কবরের আযাবের জন্য নাজাত চাও, আমার আল্লাহর কাছে নেকি কম নাই, আমার আল্লাহর কাছে সওয়াব কম নাই, আমার আল্লাহ পাকের কাছে নেকির কমতি নাই। তাই অন্যের ভালোর জন্য দোয়া চাইলে আল্লাহ নিজের ভালো করে দেবে। ভালো করোগে তো ভালো পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ বাপের বেটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতের সঙ্গে একটা বার তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। জনাব হযরত মাওলানা ভাই আজিজুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা ভাই আজিজুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা ভাই আমানুল্লাহ সাহেব, জনাব হযরত মাওলানা ভাই শাহরুল আলম সাহেব, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা ভাই জুনায়েদ হোসেন সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি এই মাদ্রাসার মুহতামিম সাহেব ভাই মাওলানা ইয়াকুব আলী সাহেব, এই মাদ্রাসার শিক্ষকগণেরা বলেন জিন্দাবাদ, এই মাদ্রাসার শিক্ষকগণ বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। তলাবাগণ বলেন জিন্দাবাদ, শ্রোতা বিন্দু বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের ধৈর্যের স্বাগত জানাই। সবাই বসুন। এক একটা ফুল এক একটা গন্ধ এক এক রকম দেখতে, এত সময় ধরে একটা ফুলের ঘেরান আছেন। এবার আপনাদের সামনে আবার একটা ফুল এসেছে, সবাই চেনেন জানেন, বিখ্যাত আজিজ আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখবেন। শুনুন। অনেকেই বলেন যে হুজুরে কিছু দেয় না। আমি মা সাহেবের টাকার অঙ্কের কথা বলছি না, তবে উনি অনেক টাকা রমজানে আমাকে ডেকে দিয়েছেন। আল্লাহ চাইলে আগামী রমজানে আবার টাকা দেবেন। তো বলছে হুজুরে শুধু টাকা নিয়ে যায়, টাকা নিয়ে যায় না, উনি বহু টাকা এই মাদ্রাসায় দান করেন। আজকে এসেছেন, তিনি জ্ঞানের কথা, তার জ্ঞানের কথা ধীরে ধীরে ভাবে শুনুন। বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফ থেকে মেজু হুজুর এসেছেন। এখানে এক মানে 10 জন আলেম বসে আছে, আপনারা সব দেখছেন। কার কখন কি বলতে দেব, একটুখানি ধৈর্যের পরিচয় দেন। এক একটা ফুলের এক এক রকম ঘেরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে
আলহাজ হযরত মাওলানা ভাই হাফেজ সাইফুল্লাহ সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাই যে উনি দীর্ঘ সময় ধরে আমাদের মাদ্রাসার জন্য, নিশ্চয়ই আপনারা সকলেই একমত হবেন, এত মেহনত দিয়ে, আমি তো আল্লাহ শুকরিয়া ওনাকে দেখেছি, এত মেহনত দিয়ে উনি খুব বেশি জলসা, এটা আমাদের কিছু সিস্টেম আছে ভাই, গলার ব্যাপার তো রাখতে হয়, তো ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই খুশি তো? নারে তাকবীর। আমরা ওনাকে আগামী বছর জন্য আবার দাওয়াত করে দিয়েছি, আপনারা কি বলেন, চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহর শুকরিয়া আদায় করছি আমাদের পবিত্রতম ভবানীপুরের সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া